Look at this view, guys. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকের গন্তব্য হয়তো সবাই থাম্বনেল দেখে বুঝে গেছেন। আলহামদুলিল্লাহ, দেখি আজকে বাংলাদেশে একটা লুকায়িত স্পটে যাওয়ার কথা। राइट स्टार्ट हो गया। हम थोड़ा थोड़ा हिंदी बोलेंगे, थोड़ा थोड़ा बांग्ला, थोड़ा थोड़ा इंग्लिश बोलेंगे। हमको थोड़ा थोड़ा आती है सब कुछ, इसीलिए हम थोड़ा थोड़ा बोलेंगे। ডানে ডানে, সামনে ওয়ান ওয়ে। হালকা দান, কোন চিবাতে ঢুকাইছে এটা? বামে দেন না, সোজা গেলে যাওয়া যাইব। আসেন আসেন। হর্ন দেখ এটা, ও বলেরো মহেন্দ্রা। হালকা আসেন, এদিক দিয়ে আমাদের ব্লক করে রাখছে নাকি। এটা হচ্ছে গাজীপুর বিআরটিএ লেন। বিআরটিএ লেন দিয়ে যায় নাকি? চলো কমন, একবারে সোজা ময়মনসিংহ যে দেখা হবে ইনশাল্লাহ। নেত্রকোনা দেখাচ্ছে 95 কিলো, বাট 95 কিলো না, আরো বেশি। ময়মনসিংহ 95 কিলো। ওকে, 3:43 বাজে এখন। দেখা যাক কথা না যাই। রাস্তা দেখছেন? টান দেন। এই ন্যাশনাল পার্কে এতটুকু রাস্তা একটু ডেঞ্জারাস। আপনি আগে ঢোকেন। কমিউনিকেটর ভাই কঠিন একটা জিনিস, ঠিক আছে? কমিউনিকেটর রাইড করার জন্য কঠিন একটা জিনিস। গ্রুপ রাইডে কমিউনিকেটর বেস্ট। এই দেখেন কি করে। এই সিএনজি মিএনজি এগুলো রিক্স রোডে। আগে থেকে ইন্ডিকেটর দিলে কিন্তু কিছু হইতো না। এখান থেকে ময়মনসিংহ 78 কিলো, মাত্রই না 95 বললাম ভাই, 78 চলে আসছে। দেখেন কতটুকু, 3:51 বাজে। তখন বাজ ছিল 35, এখন 51। গো লেফট। কোন দিক? ডাইনে। তো এখান থেকে ময়মনসিংহ আপনার 59 কিলো, আর নেত্রকোনা 94 কিলো। চলেন দেখা যায়। আমার মনে হয় ভালোই তাড়াতাড়ি কভার করতেছি টাইম। একটা ঝামেলা হয়েছে এই রোডে, হলো স্পিড ব্রেকার গুলা। এখন সময় 4:30, 1 ঘন্টা অলমোস্ট হয়ে গেছে। আর এখন আমরা আছি ত্রিশালে, ময়মনসিংহ ত্রিশাল। ময়মনসিংহ আর অল্প একটু সামনে। কত কিলো এক্স্যাক্টলি মনে নাই, ম্যাপ অফ করা, দেখে সামনে যাইতে থাকে। বিলবোর্ডে দেখে নেব। আমরা দুইটা বাইকই ভাই, আর কোনো গাড়ি টাড়ি দেখি না রোডে। অনেকক্ষণ পরে একটা হাইস দেখলাম। ময়মনসিংহ ঢুকে গেছি প্রায়। আমার এটা বন্ধ হচ্ছে না কেন? মানুষ আছে বামে। এই রাস্তায় ল্যাম্পপোস্ট থাকলে অনেক ভালো লাগে। আমের দিনে চলে আসছে, রাজশাহী ট্যুর হবে। রাজশাহী কুয়াশা রোডে, কুয়াশা। আরে দুইটা বাইক আরো, ওয়াও! ফাইনালি একটা দুইটা বাইক দেখছি রোডে ভাই। কুয়াশার ভিতরে। আর কই যায় জিজ্ঞেস করবেন ভাই? আল্লাহ অরারা লাগাই দিতেছে ভাই। জিজ্ঞেস করি কত দূর ব্রাদার, কত দূর? কই যাবেন? কই? ময়মনসিংহ, নেত্রকোনা। ঠিক আছে, ভালো থাকেন। আর ময়মনসিংহ যাবে। অনেকক্ষণ পর একটা দুইটা বাইকার দেখলাম ভাই। আরে কুয়াশা, আরে এই গাড়ি। ময়মনসিংহ কয় কিলো দেখো তো? দেখলামই না এই গাড়িটার জন্য
মাইল ফলক দেখতেই পারলাম না উপরে সাইনবোর্ড। ময়মনসিং সিটি এসে পড়ছে ব্রো। ওই দিক দিয়ে ময়মনসিং ঢোকে। হ্যাঁ বামে। ইয়েস। আসেন, আপনার যেদিক দিয়ে ঢুকছিলেন ওই দিকে মুক্তাগাছা যায়, সাইনবোর্ড আছে, আসেন না। ওরে বাবা কুয়াশা রে, কড়া কুয়াশা ভাই। নেত্রকোনা 44 কিলো, শেরপুর 74, কিশোরগঞ্জ 74, নেত্রকোনা। আরে ভাই কড়া কুয়াশা। আরে তরমুজ আসতেছেন। হ্যাঁ সিঙ্গেল লেন রোড। ওকে, আমরা টানাটানি দিন শেষ। হালকা দেন ভাই, হালকা সাবধানে। কঠিন কুয়াশা ভাই, এত কুয়াশা আসলো। ওই পাশে ওরে সেই রাস্তায় স্ট্রিট ল্যাম্প গুলো দেখেন, সেই সেই। হ্যাঁ রাজশাহীতে ঢুকলাম মনে হচ্ছে। সেই রাস্তা, এই ভিউটা সেই লেভেলে ভালো লাগতেছে। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রকোনা রোড। এই রাস্তার ভিউটা অসাধারণ, সেই লেভেলের একটা রাস্তা। রাস্তা যদিও একটু একটু উঁচা নিচা, বাট স্ট্রিট ল্যাম্পটা সেই ভাই পুরো রাজশাহীর ফিলিংস দিতেছে। সেই লেভেলের ভিউ, হালকা হালকা। এটা কেটে রে ভাই রে ভাই, কি ছিল এটা জানি। ভাঙ্গাটা দেখছেন ভাই রে, ভাঙ্গার একবারে সাইড সাইড মারছি। এটা কি শীতের দিন নাকি? হ্যাঁ শীত এখানে ভাই, কত পরিমাণে শীত। বাবা রে বাবা, কুয়াশা উঠতেছে রাস্তার মধ্যে, পুরো রাস্তা কুয়াশা পড়ে গেছে। ক্যামেরাতে কুয়াশা বোঝা যায় কিনা। ধরো 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 ধরো, মাঝখানে ভাঙ্গা, ধরো ধরো। ইয়াল্লা ইয়াল্লা। সাসপেনশন তো ক্যাক করে উঠলো ভাই। সাসপেনশন লাস্টে যেটা উঠলাম টাকাত করে উঠলো। বলটা স্যার গেল নাকি দেখেন, যে পরিমাণ কুয়াশা ভাই বোঝা যেতেছে না রাস্তা। ওর ভাঙ্গা রাস্তা অনেক। রাস্তা টান দেবো কি ভাই, যে ভাঙ্গা রাস্তা। ওরে কুয়াশা ভাই, একে ভাঙ্গা দিতে তো কুয়াশা। নো পার্কিং কেন দিছে বুঝছেন এবার। ধরো ধরো ধরো, হালকা মারেন মারেন গেছে ভাই রে ভাই। কোন দিক দিয়ে যাবো ভাই? ওই তেরি সিএনজিও ডিবার মারে ভাই। কিচ্ছু দেখতেছে না সামনে পুরা। ওরে ভাই রে ভাই, পুলিশ। নো পার্কিং ট্রিটমেন্ট দেই। হ্যাঁ সেই একটা ফিল আসতেছে ভাই। ক্যামেরা অফ করে বক বক করবেন সিকোয়ালা। ওকে, আমরা শ্যামগঞ্জ পার হয়ে গেছি। আনফরচুনেটলি ক্যামেরা অফ ছিল, আমি ভাবছি ক্যামেরা অন করা। কোই বাদ নেই। আজকে রাস্তাটা আমার জন্য নতুন, এই পাশে আমি যাই নাই কোনো সময়। এই বাজার পার হয়েছে, অল্প একটু সামনে পর্যন্ত গেছিলাম পুলিশ পাড়ে, তারপরে আর যাই না। এই বাজারে আমরা নাস্তা করছিলাম সকালে। নেত্রকোনা অনলি 15 কিলোমিটার। আরে বাইক নিতেছে ভাই, এটা কি? আরে সেই কড়া রাস্তা, কড়া। এখন ভাঙ্গা রাস্তার পরে এখন এসে সেই রাস্তা পেলাম। এই রাস্তাটাতে কুয়াকাটার ফিল আসতেছে। হ্যাঁ ও ভাই, এখনো কুয়াশা কেন ভাই? রাস্তা তো মনে হচ্ছে ভালোই সামনে, নতুন। হ্যাঁ নতুন রোড হয়েছে, বাট পিছনের রাস্তা ভালো ছিল না, হালকা হালকা ভালো কর্নারিং। ও ভয়, পুরো লিন হয়ে গেছি। মাশাআল্লাহ, সেই একটা রোড।
অনলি 45 কিলোমিটার লেফট। অলমাকান্দা চলে আসছি প্রায়। হালকা হালকা রাস্তায় মানুষ দাঁড়ায় আছে। সুপার ফ্রেশ রাস্তা, এই একটা সেই করেন রাস্তা। ওই বিয়ে বাড়ি, যে সুন্দর রাস্তা। 36 কিলো যাইতে হয়তো 30 মিনিট লাগবে যদি এরকম রাস্তা হয়। নেত্রকোনা বাস টার্মিনাল। দেখা যাক, এরকম রাস্তা থাকলে 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে দেবো। হালকা হালকা হালকা। এই এই বেটা, এই কিরে ভাই, কি করলো এটা? ডানে বামে কুয়াশা আর কুয়াশা। যে ভাঙ্গা রাস্তা, রাস্তার বাইরে দিয়ে যাই আমি ভাই। রাস্তার বাইরে দিয়ে আসছি, রাস্তায় তো নাই, রাস্তায় তো নাই, রাস্তার বাইরে দিয়ে আসছি। এটা কি কলমাকান্দা 30 কিলো ডান পাশে বিরিশিরি দিক দিয়ে যায় নাকি? এ হচ্ছে রাজুর বাজার, এদিক দিয়ে বিরিশিরি যাওয়া যায়। এখনো ডান পাশে কুয়াশা দেখা যায়, পুরো রাস্তাটা আছে কুয়াশা কুয়াশা। মানে আমার কাছে এখন মনে হইতেছে না ভাই গরমকালে আছে, ঠিক আছে, পুরোপুরি শীতকাল। মানে শীতের যে ফিলটা, সেই ফিল পাইতেছি পুরো। সেই এরকম একটা শেপ দিছে। হালকা বাবা রে বাবা, বডি কত দূর আসছে। ওয়াও মাশাআল্লাহ, সেই রাস্তাটা ভিজা ভিজা মনে হচ্ছে না, বাট ওইটা কালারই এটা সেই। আর কিছু কুয়াশা পড়ছে রাস্তা, ওরে এখনো কুয়াশা দেখা যাইতেছে সেই। রাস্তাটা ভাই কঠিন, মৌলভীবাজারের ফিল আসতেছে কিছুটা। এই সম্পূর্ণ রাস্তা ভালো ছিল, এখন এই যে প্রায় 5-10 কিলোমিটারের মতো একটু খারাপ। এটা ব্যাপার না, বাট আগের যে রাস্তাটা ছিল ওইটা ভাই অমায়িক রাস্তা ছিল, কঠিন লেভেলের সুন্দর। এতটুকু খারাপ আমরা কনসিডার করতেই পারি। আর সুন্দর জায়গায় যাইতে হলে একটু খারাপ রাস্তা পোহাইতেই হবে। মানে সুন্দর ভিউগুলো তার সুন্দর রাস্তা থেকে হয় না। আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা এখান থেকে সেরে নিছি। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এইখানে চায়ের দোকান ছিল না, সামনে চায়ের দোকান, এর জন্য সামনে যাচ্ছি উল্টা একটু। পেছনে নাকি আর কোনো দোকান নাই। এক কাপ চা খেয়ে তারপর আবার রওনা দিব সামনের দিকে ইনশাল্লাহ। এই রং চা। আলহামদুলিল্লাহ 3.5 ঘন্টা রাইডের পর প্রথম চা আর প্রথম ব্রেক। সকালের নাস্তা প্লাস চা খাওয়া শেষ। এখন যাচ্ছি চন্দ্রডিঙ্গার দিকে। চন্দ্রডিঙ্গা রাস্তার সামনে দেখলাম ম্যাপে, যেতে থাকি দেখি কেমন ভিউ আসে সামনে, দেখা যাক। এখনো শিওর না রাস্তা কি ভুল হইলো কিনা। মাশাআল্লাহ, লুক এট দিস ভিউ, সেই। পাঁচগাঁও বর্ডার 0 কিলো, মাশাআল্লাহ, লেটস গো। ও রে, এদিক দিয়ে নামাই দে ভাই, এখানে একটা ছবি তুলে দেয়। দেখো বস চুপ কর, বিসমিল্লাহ, সেই। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই লেভেলের ভিউ, লুক এট দিস ভিউ গাইস। আর যাওয়ার দরকার নাই, এই পর্যন্তই। সামনে গেলে হয়তো এখানে বিজিবি না বিএসএফ ইন্ডিয়ান ঝামেলা করবে। কালকে 3 জনকে নাকি ধরে নিয়ে গেছিল। আর আগে যাওয়ার দরকার নেই, এখানে দাঁড়ালে অনেক সুন্দর ভিউ, মাশাআল্লাহ। ওকে ওয়েট হিয়ার। One, two, three. Look at this view. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা এখানে চলে আসছি। এই জায়গাটার নাম এক্স্যাক্টলি বলতে পারবো না কি নাম, বাট লুক এট দিস ভিউ। আমরা যাইতে চাইছিলাম চন্দ্রডিঙ্গাতে, ওইখানে হয়তো ঝর্ণা আছে এখানে, বাট এই ভিউটা দেখার পর ভাই এখানে না দাঁড়ায় পারি নাই, সেই লেভেলের একটা ভিউ। আমি আসছি আজকে পাঁচগাঁও,
পাঁচগাঁও এটা হচ্ছে কমলাকান্দা ইউনিয়নে পড়ছে। আর আপনারা একটা জিনিস দেখবেন আমি কেন এত এত রাইড করি, ঠিক আছে? আমার রাইড করার পিছনে একটাই উদ্দেশ্য হলো, লুক এট দিস ভিউ, সেই লেভেলের একটা ভিউ ভাই। আপনারা যারা বাইকার আছেন অবশ্যই এই জায়গাটায় আসবেন ভাই। এইখানে আসার পর আমি যে সারা রাত বাইক চালাইছি আজকে, আমার সব ক্লান্তি চলে গেছে। মেইন ভিউ পয়েন্টে এখনো যাই নাই আমরা। মেইন ভিউ পয়েন্টটা হচ্ছে আপনার চন্দ্রাডিঙ্গা পাহাড়, যেখানে ঝর্ণা আছে, আবার পাহাড়ের ভিতরে মাঝখানে যাওয়া যায় মনে হয়। আমি শিওর না এখনো যাওয়া যায় কিনা। অনেকজনের ভিডিও দেখছি, অনেকে ভিতরে গেছে, আবার অনেকে যায় নাই। আর আজকে এখন রোদ উঠছে সকালবেলা, সানগ্লাস আনি নেই ভুলে। যাই হোক, তাকাইতে পারতেছি না কি। বাইক ট্যুর আলহামদুলিল্লাহ সেই একটা প্লেস। মানে এখন মনে হচ্ছে যে আমার টাকা উসুল হয়ে গেল। তখন যে বাইক চালাইছি বা এত ক্লান্তি ছিল, সব উসুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার বাইকে এত সুন্দর লাগতেছে কেন এই জায়গায়, সেই মানে সারা রাত বাইক চালানোর ক্লান্তি আমার দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা জায়গা। আমরা হয়তো ওই সামনে যাবো, ওই পাশে একটা ঝিরি আছে, ঝিরি পথ দিয়ে একটা ঝর্ণার কাছে যাওয়া যায়। এখনো শিওর জানি না ওখানে যাবো কিনা বা যাইতে পারবো কিনা আদৌ, বাট ট্রাই করবো আজকে যাওয়ার জন্য। আমরা কাপড় চোপড় নিয়ে আসছি গোসল করার জন্য, দেখি পসিবল হলে ওখানে গোসল করবো আমরা। সেই লেভেলের একটা ভিউ, আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। আর ওই পাশে হচ্ছে পাঁচগাঁও নতুন বাজার। আমরা আসছি পাঁচগাঁও পুরাতন বাজার থেকে। আমরা চাইলে এখান দিয়ে যাইতে পারবো ওই পাশ দিয়ে, ওই পাশে চন্দ্রডিঙ্গা বাজারে, বাট ওখানে যাচ্ছি না কারণ এলাকার লোকালরা ছিল, ওনারা বলতেছিল যাওয়ার জন্য, বাট আমার কাছে মনে হইতেছে না যে সেফ। কিছুদিন আগে নাকি 3-4 জন বাঙালিকে নিয়ে গেছে বিএসএফরা, এর জন্য আমরা গেলাম না। ইরি আল্লাহ, মহিষ দৌড় দিচ্ছে দেখতে, দেখো পুরো খেয়ে বেরোইছে। আমি তো ভয় পেয়ে ইসলাম, মহিষগুলো না সোজা দৌড় দেয় আমাদের দিকে। ধরে বসো। সামনে পাঁচগাঁও সীমান্ত ফাঁড়ি, বর্ডার গার্ড বাংলাদেশ এই পাশে, বিজিবি ক্যাম্প আর বিএসএফ ক্যাম্প ওই পাশে দেখা যাচ্ছিল এখান থেকে।